আসসালামু আলাইকুম সবাইকে। আমি শিথিল। সো আজকে আমরা আলোচনা করব এসএসসি 28 ক্লাস 8-এর যে হচ্ছে অর্থনীতি বই, মানে বাংলাদেশ বিশ্ব পরিচয় বইটা আছে ওটার চ্যাপ্টার 4কে নিয়ে, মানে অর্থনীতি পার্টটা নিয়ে। তো চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট তোমাদের ক্লাস 8-এর জন্য। সো এখানে আমরা ফার্স্টে হচ্ছে বইটা দেখি। তো বইটা এটা বইয়ের মধ্যে বেসিক কনসেপ্টগুলো আছে। সো আমি বইটা ন্যাচারালি এইভাবে রাখবো না। সো আমরা প্রথমে চ্যাপ্টারে যে মূল কনসেপ্টগুলো কী কী নিয়ে আমরা আলোচনা করব ওগুলো দেখে নিই। সো আমরা ফার্স্টেই যাব চ্যাপ্টারটার ডেরিভেশন নিয়ে। সো আমরা এখানে দেখব ইকোনমিক্সের। সো ইকোনমিক্সে আমরা ফার্স্টে এখানে দেখব জিডিপি, এরপর দেখব জিএনপি, এরপর দেখব মাথা পিছু আয়, এরপর দেখব আমরা রেমিটেন্স, ও অর্থনীতির ইনভেস্টমেন্ট পার্টটা। সো আজকে আমি কভার করব জাস্ট এই জিডিপি অ্যান্ড জিএনপিটা। সো আমরা স্টার্ট করি এখানে ফার্স্ট স্লাইড। এখানে আমরা মেনলি আলোচনা করব জিডিপির ফার্স্টের দিকে অংশগুলো, যেহেতু তোমাদের বইয়ের মধ্যে এত ডেরিভেশন দেয় না জিডিপি, তাহলে আমি ইজিলি ডিসকাস করব। সো জিডিপি। সো জিডিপি হচ্ছে ফুল অ্যাব্রিভিয়েশন হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, মোট দেশজ উৎপাদন বা মোট জাতীয় উৎপাদন। অ্যাজ ইউজুয়াল বইটাকে মোট দেশজ উৎপাদন এটা লেখাই আছে, মোট দেশজ উৎপাদন। সো জিডিপিতে আমরা কীভাবে জিনিসগুলোকে মাথায় রাখি। সো জিডিপিতে ফার্স্টে যেটা থাকে, দেশের মধ্যে যে আয়গুলো আছে, দেশের মধ্যে যে আয়টা থাকবে, ওটাই জিডিপিতে ক্যালকুলেট হয়। সেকেন্ডারি কোনো বিষয়গুলো থাকে না। কীভাবে দেশের মধ্যে আয়গুলি শুধু ক্যালকুলেট করবে? কারণ কি দেশজ উৎপাদন বলছে, দেশের মধ্যে তো কত মানুষ আছে, ওদেরও তো দেশের বাইরেও তো হচ্ছে, দেশের বাইরে থেকে প্রবাসী যেন ওদের তো আয় ক্যালকুলেট হয়, কিন্তু না, জিডিপিতে শুধুমাত্র দেশের মধ্যে যে আয়টা থাকবে ওটাই জাস্ট ক্যালকুলেট হবে। কীভাবে ক্যালকুলেট করবে? দেশের মধ্যে 3 শ্রেণীর লোক থাকে। একটা হচ্ছে যারা দেশের জনগণ, মানে যারা নাগরিক। দেন থাকে তোমার ফরেন থেকে যারা লোক আসে, ফরেন প্লাস এরা এইসব দেশের মধ্যেই থাকে, এরা থাকে দেশের মধ্যে। সো এই 2 টাইপের যে লোক থাকে, এদের যে আয় থাকবে ওটা হচ্ছে জিডিপিতে ক্যালকুলেট হয় ইজিলি। আর দেশের বাইরে, এখন ভাই বলতে পারেন যে হচ্ছে দেশের বাইরে যারা থাকে ওরাও তো দেশের নাগরিকের মধ্যেই পড়ে, কারণ কি নাগরিকের আয় তো আমি বলছি নাগরিকের আয় ক্যালকুলেট হবে, দেশের মধ্যে যারা আছে তাদের আয় ক্যালকুলেট হবে আর নাগরিকের আয় ক্যালকুলেট হবে। তাহলে হচ্ছে দেশের বাইরে যারা আছে ওরাও তো নাগরিক, মানে দেশের প্রবাসী যারা আছে ওরাও তো নাগরিক সেম। তবে না ভাইয়া, কীভাবে না এটা এক্সপ্লেন করি। জিডিপিতে বলছি মোট দেশজ বা জাতীয়, অর্থাৎ এই যে আয়টা থাকবে এটা শুধুমাত্র দেশের মধ্যেই আছে, দেশের বাইরে যাবে না এটা কখনোই। সো দ্যাটস ওয়াই আমরা এখানে প্রবাসীদের যে পার্টটা আছে ওটা কখনো ক্যালকুলেট করি না। সরি ফর ইনকনভিনিয়েন্স, আমার হচ্ছে বারবার মোবাইলটা র্যাং করতেছে। সো এভাবে ক্যালকুলেট হয়, কিন্তু জিএনপির প্রসেসটা ঠিক ওরকম না। জিএনপির প্রসেসে কী হয়, যদি আমি বলি জিএনপিতে অন্য প্রসেস হয়। জিএনপিতে মোট নাগরিকের যে আয়টা আছে ওটা ক্যালকুলেট হয়। দেখাচ্ছি একটু কীভাবে। মোট জাতীয় উৎপাদন, এটা হচ্ছে দেশের
কিন্তু এখানে কিন্তু বলে নাই যে তোমার যে দেশজ যে উৎপাদনটা আছে, মানে এখানে আমরা টার্মটা ভুল হবে, উৎপাদন হবে না, এটা আয় হবে। কারণ কি তোমাদের 8 আর 9 বইয়ে 8 9 বইয়ে এটা ভুল লেখা আছে, এটা আয় হবে। সো কীভাবে এটা আয় হবে? আচ্ছা, আয়টা মূলত কীভাবে হয় এটাই তো মূল কনসেপ্টটা। সে আমাদের এখানে তোমার যে কনসেপ্টটা আছে যে এখানে জিডিপি যেহেতু এরকম হয় যে জিএনপির মধ্যে আর কি সেম শিট কি মানে সেম পার্থক্যটা কিনে আসে, মূলত পার্থক্যটা আসে জিএনপিতে ক্যালকুলেট হবে শুধুমাত্র দেশের নাগরিকের আয়। নাগরিকের আয় কীভাবে ক্যালকুলেট হবে? দেশের যারা নাগরিকত্ব আছে তাদের শুধু আয় ক্যালকুলেট হবে। ধরো যদি রহিম নামে কোনো লোক প্রবাসে থাকে, দেন ওরও আয় হচ্ছে এখানে ক্যালকুলেট হবে। ভাই কী অবস্থা? এখানে ক্যালকুলেট হবে। বাট হচ্ছে ফরেন থেকে যে বাংলাদেশে থাকে, ফরেন থেকে যদি কোনো লোক বাংলাদেশে থাকে তার আয় কোনোদিন হচ্ছে এখানে ক্যালকুলেট করা হবে না, কখনোই ক্যালকুলেট করা হবে না। কারণ কি এটার মেইন কনসেপ্ট হচ্ছে শুধুমাত্র নাগরিকের আয়টাই ধরা হবে। সো আমরা এটা চার্টে লিখি, চার্টে হচ্ছে সুন্দরভাবে এটাকে সাজায় দিই যে আসলে আমাদের ব্লু কালারের কলম দিয়ে আমার লেখার জন্য আমি আসলেই সরি, কারণ কি বোর্ডে লেখার অভ্যাস নাই তো। জিডিপি জিএনপি সো জিডিপি আর জিএনপিতে থাকবে দেশের মধ্যে যারা আছে, দেশের মধ্যে যারা থাকবে তারাই। জিএনপিতে থাকবে দেশের বাইরে যারা আছে, দেশের বাইরে যারা আছে আছে প্লাস প্লাস যারা দেশের বাইরে যারা আছে প্লাস যারা দেশের নাগরিক, মানে দেশের মধ্যে যারা আছে নাগরিক, শুধু দেশের মধ্যে অনলি নাগরিক মানুষরা, এটা নাগরিক মানুষরা পাবে। এখানে কিন্তু ফরেনটা অ্যাড হবে না, ফরেন বাদ, এখানে ফরেন অ্যাড। সো এটা হচ্ছে একটা মূল কনসেপ্ট, কারণ কি ওয়ান শটে এর থেকে বেশি কনসেপ্ট দেওয়া সম্ভব না। এখন আসি একটা ম্যাথ প্রবলেম নিয়ে। প্রবলেম যদি স্টার্ট করি কী হবে? ধরো এ দেশে নাগরিক থেকে যে প্রফিটটা আসে, নাগরিক ভ্যালু এটা হচ্ছে 5,000 কোটি সিআর, এবং নাগরিক এবং হচ্ছে ফরেনের যারা লোক আছে বিদেশি, বলি বিদেশি, তা বাংলাদেশে যারা বাইরে থেকে আসে বিদেশিরা, বিদেশিদের থেকে আসে 1,000 সিআর। দেন এবং দেশের বাইরে যারা প্রবাসী আছে, যেটা আমি বললাম আগে, দেশের বাইরে যারা প্রবাসী ওরা ডোনেট করে 5,000, বেশি হয়ে গেছে ভাই। আচ্ছা, সো আমরা এটার ফার্স্টে জিএনপি ক্যালকুলেট করব, জিএনপিটা ক্যালকুলেট করব। কীভাবে ক্যালকুলেট করব? এই যে আয়টা আছে না, নাগরিকের ভ্যালু, এই নাগরিকের ভ্যালুটা এইখানে আসবে, জিএনপিতে আসবে, এবং এই যে প্রবাসীদের আয়টা আছে না, এটাও আসবে এখানে। সো কত হবে? 10,000। এবং
এখন ক্যালকুলেট করি জিডিপিটা। জিডিপিটায় যে হচ্ছে এখান থেকে যে নাগরিকের যে ভ্যালুটা, একটা কালারটা চেঞ্জ করে নিই, এই যে নাগরিকের যে ভ্যালুটা এত ফার্স্টে অ্যাড হবে এবং বিদেশিদের যে ভ্যালুটা এটাও অ্যাড হবে। তো এখানে হবে কত? ৬,০০০। সো এটা হচ্ছে ইজি একটা কনসেপ্ট ছিল। এখন আসি মাথা পিছু আয়টা নিয়ে। মাথা পিছু আয়, মাথা পিছু আয় কি? মাথা পিছু আয় বই থেকে সংজ্ঞাটা দেখা দিই। বই মাথা পিছু আয়ের ইংরেজি টার্ম হচ্ছে পার ক্যাপিটা ইনকাম। পার ক্যাপিটা ইনকাম কি? মানে একটা দেশের মানুষের অ্যাভারেজলি প্রত্যেক মানুষের পার ক্যাপিটা কি পরিমাণ হচ্ছে ইনকাম আসে, মানে একটা প্রত্যেকটা মানুষের সাপেক্ষে কত টাকা করে আমার টাকাটা আসতেছে, মানে কত টাকা সে আয় করতেছে, এটা হচ্ছে এটার টার্ম। সো আমরা যে মানে বইয়ের ভাষায় যদি বলি জনসংখ্যা দ্বারা ভাগ করলে মাথা পিছু আয় পাওয়া যায়, মানে মোট জাতীয় আয়। সো মোট জাতীয় আয় আমার হচ্ছে তোমার যেটা থাকবে ওটা ধারা আমি আমার জনসংখ্যাকে ভাগ করতেছি, দ্যাটস ইজি। সো এখানে ওটাই থাকবে। এবং মানুষের যে জীবনধারার এই কালারটা কী রে ভাই, ব্ল্যাকটা যাক, দেশের মানুষের যে সার্বিক জীবনযাত্রার মান নির্ধারণ হয়। কীভাবে জীবনযাত্রার মান নির্ধারণ হয়? ধরো একটা দেশের মেইনলি মানুষের লাইফে তো টাকাটা অনেক বড় একটা রোল প্লে করে। সো একটা দেশে একটা মানুষের যদি মাসিক ইনকাম 50,000 টাকা অ্যাভারেজ হয়, 50,000 টাকা অ্যাভারেজ হয়, সে কিন্তু ভালো মতো লাইফ লিড করতে পারবে। আবার একটা দেশের মানুষের ইনকাম ওই সেম দেশে যদি 25,000 টাকা হয়, ও কিন্তু সেম স্ট্যান্ডার্ডের লাইফ লিড করতে পারবে না। সো এই জিনিসটা যদি আমরা দুইটা দেশের সাপেক্ষে ধরি, তখন কিন্তু দেখা যাচ্ছে ফার্স্ট যে লোকটা সে ভালো লাইফ লিড করতেছে, সেকেন্ড লোকটা ওটা পারতেছে না। তো পার ক্যাপিটা ইনকাম অনেক বড় একটা রোল প্লে করে লাইফে, মানে একটা দেশের জন্য, যে একটা দেশে অ্যাভারেজলি মানুষ কয় টাকা আয় করে, কত টাকা স্পেন্ড করে, ঠিক আছে? সো এইটাই মূলত পার ক্যাপিটা ইনকামের কনসেপ্ট। এটা আমরা কীভাবে ক্যালকুলেট করব? মোট জাতীয় আয় দেওয়া থাকবে, ওটা ধারা মোট জাতীয় আয় বা মোট জাতীয় আয় মোট জাতীয় আয় এবং জনসংখ্যা দ্বারা ভাগ করব। সো এটা সো আমাদের যেটা 10 সালে মাথাপিছু আয় ছিল একটা দেশের, এখানে ডাটা দেওয়া আছে, ওদের 928 মার্কিন ডলার, এটা তার দেশের ডাটা দেওয়া আছে। সেম দেশে দাঁড়াইছে $2,784। সো দেন এখানে আমরা বলতে পারতেছি যে এখান থেকে এটা যে বাড়ছে, তার মানে তার লাইফস্টাইলের যে একটা চেঞ্জ আছে ওটা কিন্তু ভালোভাবেই বাড়ছে। সো এইভাবে হচ্ছে আমার পিসিআইটা লিড হয়। সো ভাই শেষ করি ভাই, আপনারা ভাই আমারে, আচ্ছা দেন আমি হচ্ছে শেষ করি এটাকে।